অভিনন্দন বাংলাদেশ, অভিনন্দন। বুড়ো মাহমুদুল্লাহ রিয়াদ চলে না কিরে ভাইয়া। এই বুড়ো মাহমুদুল্লাহ রিয়াদ তো আমাদের ভরসার নাম। এই বুড়ো মাহমুদুল্লাহ রিয়াদ তো খেলে দেয়, আমাদের সময় মতন খেলাটা খেলে দেয় ভাইয়া। ভাইয়া বাংলাদেশের খেলা দেখা মানে কি জানেন, আমাদের হার্টবিট একেবারে 0-0-0। মানে এই হার্টবিটটা মনে করেন গেছি গেই টুল লেগে ব্যাপারে থামছে ভাইয়া 100 মাহমুদুল্লাহ রিয়াদের। ওরে ভাই, এইভাবে আর কতদিন ভাইয়া? বাংলাদেশের খেলা মানে এরকম খেলা মানে আমাদের আইসিতে থাকা। আপনি গিয়া বাসেন তলে আসেন নাহলে মুড়ে গেলে তো গেছেনি ভাইয়া। এরকম খেলা ভাইয়া 125 রানের যে ম্যাচটা ভাইয়া, বাংলাদেশ এতটা হাট করলে টিমটা ভাই আমি বুঝি না ভাইয়া। তৌহিদ হৃদয় আমার মন কেড়ে নিছে। অমায়িক খেলা গেছে তৌহিদ হৃদয় ভাই রে। 20 বলে 40 রান একাউন্টের মধ্যে খেলা গেছে। হাসান আঙ্গারের 3 বল 3টা বাউন্ডারি ভাইয়া। এই মূল টার্নিং পয়েন্ট সেই জায়গায়, এই জায়গায় খেলাটা বাইর করে লেছে কিরে ভাইয়া। আমরা টপ অর্ডার থেকে কবে রানটা পাবো? আমরা টপ অর্ডার থেকে রানটা পাবো কবে ভাইয়া? কেমন পর্যন্ত যদি আমরা হ্যাঁ সুযোগ দেন কোনো রান পাবে না টপ অর্ডার থেকে ভাইয়া। এদের ভাইয়া সামিয়া সরকার এতে ক্যাপ্টেন, আমার কিছু বলার নেই ওরা নিয়ে। আর কত বলবো ভাইয়া? এটা হেবেলে বেটা 13 বলে না 14 বলে করে 7, এরা কোনো খেলা খেলে ভাইয়া? আপনি ক্যাপ্টেন আদর্শ সহিত আপনি খেলতেই আচ্ছা ভাইয়া। সৌম্য সরকার ডাক মেরেছে প্রথম বলে ভাইয়া, ডাকটা মেরেছে। এটা কোনো খেলা খেললো রে ভাই? আমাকে বোলিংয়ে যে লেভেলে করছে আমার চিরকৃতজ্ঞ বোলিংয়ের কাছে, বিশেষ করে মুস্তাফিজের কাছে, রিশাদের কাছে, তাসকিন আহমেদের কাছে আমরা পুরোই আমরা কৃতজ্ঞ হয়ে গেছে। কারণ বিশ্বকে ফার্স্ট না শুধুমাত্র আমরা বোলিংয়ের কারণে দিচ্ছি, তাহলে আমরা ম্যাচ হারিয়ে দিতাম। 125 রান শ্রীলঙ্কার মধ্যে টিমের লগে আমরা যদি লইতে আমাকে এই অবস্থা হয়, যদি আমরা অস্ট্রেলিয়া ইংল্যান্ড হেগুলো খেলতে কী অবস্থা হইতো ভাইয়া? আমাদের মান সম্মানটা বোলিং দিয়ে বাড়াইছে। মাহমুদুল্লাহ রিয়াদের নিদা হাসের 100 ম্যাচ জিতাইছে, আর আজকের 100 মাহমুদুল্লাহ রিয়াদের মনে করেন দিন আজকে ম্যাচটা আমরা জিততে পারছি। কিন্তু শ্রীলঙ্কার মতন টিমের লগে আমরা 125 রান হইতে পারি না 120 বলে। কী রে ভাইয়া আর কত? বুঝলাম না কাহিনি। টিভির সামনে বই হার্টবিটটা মনে করেন দিন এমন পাড়ি দিছে, খালি পাড়ি দিছে। কী ভাই আমি কোনো মানি বুঝলাম না। আমরা তো মনে করুন দেন ম্যাচ সহজভাবে ম্যাচটা জিতার চিন্তা ভাবনা করি, এই ম্যাচটা কেমন আটকেলে কী রে ভাইয়া? দায়িত্ব জ্ঞানহীন খেলা বুঝি না কাহিনি। এত দলের একটা সিনিয়র খেলোয়াড়রা এরা ভাইয়া, এরা মনে করেন দেন ক্লাসিক করে ট্যাগ লাগাই তার কত বছর আপনি লাগাইবেন এগর দিয়ে আর কত চালাইবেন ভাই? এরা তো চলতে আসেন কী রে ভাই? আমি কোনো অর্থমানি বুঝতেছি না। ওয়েন দিয়ে আমরা অবস্থাটা দেখছিলেন আফগানিস্তানের। আরে ভাই এবার নিউজিল্যান্ডের মতো টিমের 75 রান উইকেট করে লিখে। কী রে ভাইয়া এখন টপ অর্ডার কী পরিমাণ খেলাটা খেলতে আসে, আর আপনারা কী খেলেন? আপনাদের আর কত সুযোগ দেওয়া হইব ভাইয়া? আপনারা সেরা দিয়ে আর কত খেলবেন? আমি কোনো অর্থমানি বুঝতে পারছি না ভাইয়া। কী ভাই এগুলেন কী? সাকিব আল হাসানের দিনটা খারাপ হইতেছে ভাইয়া। বেটা বল হাতে বেটাতে সুবিধা করতে পারতেছি না। সাবজেক্ট বাদ দিলাম হেডটা, বাকি গুলান দিন চাচ্ছেন। তোরা কী খেললি ভাইয়া? তোর আর কত সুযোগ দেওয়া হইব? কোনো মানি বুঝলাম না। কী ভাই তোরা এই বাংলাদেশের টিমটারে ধ্বংস করে গেছে ঠাইট ভাইয়া। আফগানিস্তানের যে ক্রিকেট প্লেয়ার আছে টিয়ার লিগে খেলে না ভাইয়া, মানে দেশের জন্য খেলে, চান্দিবন্দি খেলে। বাংলাদেশের প্লেয়ারগুলো একবারে মনে করেন 2-3 লাখ টাকা বেতন। ক্যাপ্টেন শান্তি হেয়ার বেতন থেকে 7-8 লাখ টাকা ভাইয়া। তো খেলবো কেমনি? হ্যাঁ ক্রিকেটের প্রতি মন মনে খাবো কেমনি? হ্যাঁ খেললো টিয়া পাইতেছে, না খেললে তোমাদের বাতা পাইতেই আছে। সমস্যাটা কি? সমস্যা রয়েছে আমার ক্রিকেট বোর্ডের ভাইয়া। ভাইয়া এগুলো ব্যাস ভালো খেলতে পারলে টিয়া আছে না, তো টিয়া নাই। এরকম সিস্টেম আমাদের সামনে দিয়ে করতে হবো, নাহলে ভাইয়া আর কত? তিতার ম্যাচটা আমরা হতাশা মনে করেন বড়াডি খাইতেছি ভাইয়া। তারপরেও সবশেষ আমার মাতৃভূমি দিচ্ছে, আমারই গর্ব। শুভকামনা টিম টাইগার্স, মাহমুদুল্লাহ রিয়াদ এ অচল বুড়ো মাহমুদুল্লাহ রিয়াদ যে হাতুরি সিং হারে বাদ দেওয়ার জন্য মনে করেন পুরো মনে করেন কারফাবাদ হইতে হাতুরি সিং মাহমুদুল্লাহ কান্দে হাত দিয়ে মনে করেন অভিনন্দন জানায়। সময়ের দোষ গুণে গেছে, বেটে বলের জবাব, যোগ্যতা, পারফরমেন্স, আল্লাহর প্রতি ভরসা রাখার কারণে দিয়ে বসতেছে। শুভকামনা মাহমুদুল্লাহ রিয়াদ। আশা করি সামনে ভালো কিছু হবে ইনশাআল্লাহ।